আজকে সকালের খাবার এক পিস রুটি বানিয়েছিলাম। আর একটু বড় হলে ভালো হতো বা আরেকটা হলে ভালো হতো, যাই হোক সেইভাবে বানিয়েছি। আর অল্প একটু কুমড়ো আলু দিয়ে কালো জিরে দিয়ে একটা তরকারি বানিয়েছি। ওদিকে কিশমিশ আর খেজুর ভেজাতে দিয়েছিলাম সেটা, আর সকালে একটা ডিম সেদ্ধ। ব্যাস, সে তৃপ্তি একেবারে আলাদা। সেটা একমাত্র আমি তার অনুভূতিটা পাই বিপ্লববাবুর মুখখানা যখন দেখি। ওই মাছে ভাতে যখন একগাল মুখে দেয়, তারপরে তার মুখটা দেখে বুঝতে পারি। এটাও তো আপনারা দেখেন, আর আমার দেখে সারা দিনের সেই সময় গুনতে থেকে কখন রাত 11টা থেকে 11:30 বাজবে সেটাও কেটে যায় ওই এক মুহূর্তের জন্য। তবে এখনও আমাকে বেশ কিছুক্ষণ পথের দিকে পথ চেয়ে অপেক্ষা করতে হবে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে পুরাতন নবাগত সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে সম্পূর্ণ একটা নতুন পর্ব শুরু করছি। সম্পূর্ণ নতুন পর্বটি আপনারা কত স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি আপনাদের এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো ভালো লেগে থাকে, একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ও আমাদের এই পথের চলার সঙ্গী হয়ে চলুন। তাহলে পর্বটা শুরু করি। সকাল থেকে যা যা কাজকর্ম করেছি সেগুলো সবার প্রথমে আপনাদেরকে দেখাবো। তারপর ধীরে ধীরে সারা দিনটা কিভাবে চলছে সবটাই আপনাদেরকে দেখাবো। আজকের বিপ্লববাবু বেরিয়েছে একেবারেই সকালবেলা, ওই 6টার আগে বেরিয়ে গেছে। তারপর আমি যেমন কিছুক্ষণ একটু বিছনায় লাত খেয়ে পড়ে থাকি তেমন ছিলাম। তারপর এখন এই যে উঠেছি, উঠে খাবার প্রথমে যেটা জানালা খোলা। জানালাটা খুলে দিলাম ভালো করে। জানালা খোলার পরের কাজ মশারিটাকে তোলা, যেটা টানানো ছিল সেটাকে খুলে ভালো করে গুছিয়ে রাখা। সকালে উঠেই ফ্রেশ এখনও হয়নি, ফ্রেশ হওয়ার আগেই দেখছি জল দিয়ে দিয়েছে। তবে জলের যে কাজকর্মগুলো আছে সেগুলো একে একে করে নেব। আপনারা সকলে ইতিমধ্যেই জেনে গেছেন যে আমরা একটা দিন আর আমি 2 দিনের জন্য গেছিলাম সীমাদিদের বাড়িতে। তো তার জন্য কয়েকটা জামা কাপড় জমে গেছে, এগুলো আগে ভিজিয়ে রাখবো। যে খালি গামলিগুলো ঘরের মধ্যে রেখে গেছিলাম সেগুলো নিয়ে এসে জল ভরবো, আর যেটাই ভেজাবো এটাই মনে হয় ভেজালে হয়ে যাবে। দুজনের কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রাখবো। হলুদ গামলিতে করে ভিজিয়ে রাখবো জিনিসপত্রগুলো। তার আগে প্রথমে এই যে একটু সার্ফ দিয়ে নেবো গামলির মধ্যে। দিয়ে আর এই যে বাইরে তো জল চলে এসছে টাইমে, এই জলটা একটু নিয়ে নেব। গামলিটাতে সাবানের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একে একে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। জামা কাপড় ভেজানো হয়ে গেছে, এবার একটু টুথপেস্ট লাগিয়ে নিয়ে ব্রাশটা করে নেব। ব্রাশ করা হয়ে গেছে। ব্রাশ করতে করতে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। এখন এখানে একটা ডিম সেদ্ধ বসিয়েছি, এটা ডিম সেদ্ধটা হতে লাগুক, ততক্ষণ আমি ভেজানো জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেব। এগুলো যেহেতু আমরা ওখানে গিয়ে পরেছিলাম বা পরে গেছিলাম এইরকম ধরনের ড্রেসপত্র, তাই খুব বেশি আর কাচার দরকার নেই। জাস্ট কয়েকটা মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে একটু হাত দিয়ে লুগড়ে নেব, নিয়ে আর ধুয়ে নেব। জামা কাপড়গুলো কেচে ধুয়ে আর এই যে বালতিতে রেখেছি, এবার মেলে দেব। ততক্ষণে এই যে সসপ্যানে ডিম সেদ্ধ বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। জিনিসপত্রগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি, তবে হ্যাঙ্গারে করে দিয়েছি। বেশি দূর গেলে আবার ঘাস, আমি যোগের ভয়ে ঘাসে নামিনি, ওই জন্য যতটা পেরেছি হ্যাঙ্গারে দিয়ে, যেটুকুনি হয়নি মোটামুটি দেওয়া যাবে কাঁচা পিঠে সেগুলো দিয়েছি। আর সকাল থেকে ওই যে ওই জিনিসগুলো একটু শুকনো করে নিয়েছি, ওগুলো শুকনো হয়ে গেছে। কাজের ফাঁকে ফাঁকে আমি একটা রুটি আর একটু কুমড়ো আলুর একটা তরকারি বানিয়ে নিয়েছিলাম, এবং সকালবেলা ওটা আর ডিম সেদ্ধ দিয়ে খাবো। আজকে সকালের খাবার এক পিস রুটি বানিয়েছিলাম। আর একটু বড় হলে ভালো হতো বা আরেকটা হলে ভালো হতো, যাই হোক সেইভাবে বানিয়েছি। আর অল্প একটু কুমড়ো আলু দিয়ে কালো জিরে দিয়ে একটা তরকারি বানিয়েছি। ওদিকে কিশমিশ আর খেজুর ভেজাতে দিয়েছিলাম সেটা, আর সকালে একটা ডিম সেদ্ধ। ব্যাস, এই ছিল আজকের ব্রেকফাস্ট। তবে রুটি তরকারিটা খুবই ইচ্ছে ছিল আপনাদেরকে বানানো দেখাবো, খুব ভালো পারি না,
তবে কাজের ফাঁকে ফাঁকে করেছি তো রুটিটাও একটু পুড়ে গেছে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো এখানে রেখে আর একটু আমি মুখে বেসন আর গোলাপ জল মেখে নেব। সকাল থেকে কখনো রোদ কখনো বৃষ্টি, এইভাবেই মোটামুটি ওয়েদারটা চলছিল। তবে এখন দুপুরের খাওয়া খেয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো আর ডিম একসঙ্গে ভাজা করে গরম গরম ভাত খেয়েছি। একটু রেস্ট নেব, নিয়ে তারপর বিকালের দিকে বাজারঘাট করব। রাতে বিপ্লববাবু এসে খাবে, সারাদিন যায় খাবে রাস্তায় বা রেস্টুরেন্টে যেখানে কাজ করছে ক্যাফে ওখানে, তারপর বাড়ি এসে খাওয়ার সে তৃপ্তি একেবারে আলাদা। সেটা একমাত্র আমি তার অনুভূতিটা পাই বিপ্লববাবুর মুখখানা যখন দেখি। ওই মাছে ভাতে যখন একগাল মুখে দেয় তারপরে তার মুখটা দেখে বুঝতে পারি। এখানে এই জিনিসগুলো এখনও শোকায়নি, কারণ বারবার ঘরে বাইরে করতে হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ, তো সেই কারণে। তবে যে জিনিসগুলো শুকিয়ে গেছে খাটের ওপরে নিয়ে নিয়েছি, একে একে এইগুলো আস্তে আস্তে ভাঁজ করব। আর সঙ্গে ওই যে বিপ্লববাবু বিছনা ঝাড়ার জন্য ওই ঝাড়ুটাও কিনে এনেছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর এখন বিকাল হয়ে গেছে। বিকালে উঠে সবার প্রথমে দুপুরের বাসনগুলো মেজে জামাকাপড় যে কটা বাইরে ছিল সেগুলোকে ঘরে ঢুকিয়ে, যে কটা ভাঁজ করার মতো ছিল ভাঁজ করে ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে একটা গ্লাসে জল নিয়েছি, কাঁচের গ্লাসে গরম জল। এখানে প্রথমে একটু হরলিক্স নিয়েছি, হরলিক্সটা যদিও একটু হাওয়া পেয়ে জমাট বেঁধে গেছে। এবার এই গ্লাসটার মধ্যে দেবো 3 চামচ প্রোটিন পাউডার। জল হরলিক্স প্রোটিন পাউডার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢকঢক করে খেয়ে নেব। গরম গরম প্রোটিন পাউডারটা একটু উষ্ণ গরম ছিল, সেই অবস্থায় চুমুক দিয়ে খেয়ে নিলাম। নিয়ে এখন বিকালে বেরোবো বাজারে একটু বাজার করতে, কারণ যেহেতু আমরা দিদিদের বাড়ি গিয়েছিলাম সেইভাবে বাজারঘাট বাড়িতে নেই। আবার আজকের গিয়ে বাজার করে নিয়ে আসবো, তারপর রাতের রান্নাটা হবে। আর বিপ্লববাবু দিকে একেবারে ভোরবেলা বেরিয়ে গেছিলো, বাড়ি এসে 2টো মাছের ঝাল দিয়ে ভাত খেলে মুখটা দেখার মতো থাকে। সেটাও তো আপনারা দেখেন, আর আমার দেখে সারা দিনের সেই সময় গুঞ্জা থেকে কখন রাত 11টা থেকে 11:30 বাজবে সেটাও কেটে যায় ওই এক মুহূর্তের জন্য। বাজার করতে গেছিলাম, বাজার থেকে ফিরেছি। আজকের কি কি বাজার করেছি সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমেই বলে রাখি একটু তেজপাতা কিনে এনেছি, যেটা বাড়িতে একদমই ছিল না। আর এখানে 2টো ফুরুলি কিনেছি, যেটা হচ্ছে ইঁদুরের খাঁচায় দেব। প্রচণ্ড ইঁদুর আমাদের এই বাড়িতে, সেই জন্য। আর এখানে এনেছি টমেটো এনেছি, একটা পড়ে গেল, 3টে টমেটো এনেছি। এখানটা একটু কুমড়ো পুঁই শাক দিয়ে যে একটা চচ্চড়ি তরকারি হয় ওটা বানাবো বলে একটু হাফেরও কম একটু কুমড়ো একটু পুঁই শাক এনেছি, একটা পেঁপে এনেছি, 2টো ঝিঙে যেটা ভীষণ প্রিয় বিপ্লববাবুর একটা সবজি, আর আছে একটু কাঁচা লঙ্কা। এই হচ্ছে সবজি বাজার গেল। আর এখানে এনেছি আর একটু শুকনো লঙ্কা এনেছি, যেটা ঘর বলতে একদমই ছিল না, সেই শুকনো লঙ্কা। আর একটু এনেছি মাছ, যেটা আজকে তো বিপ্লববাবু অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, সারাদিন কি খাচ্ছে না খাচ্ছে বুঝতেও পারছি না, তাই রাতের এসে আমি একটু ভালো করে মাছ ভাত তেলে যে হাসিটা দেখতে পাই সেই হাসিটা দেখার জন্য একটু মাছ কিনে এনেছি। এখানে আমি মাছটা ভালো করে আমার যেরকম অভ্যাস গরম জল ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কিছুক্ষণ জল ঝরিয়ে নিয়েছি। এবার এই গামলিটার মধ্যে নিয়েছি, এতে দেবো পরিমাণ মতো লবণ আর একটু কালার হওয়ার জন্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কাঁচের কৌটা নিয়েছি ছোট, যদিও একটা কফির কৌটা, সবাই দেখে বুঝতেই পারছেন। বাজার থেকে যে শুকনো লঙ্কাগুলো কিনে এনেছি এর মধ্যে রেখে দেবো, তাহলে বেশ অনেক দিনই ভালো থাকবে। আর একেবারে সামান্য পরিমাণে এনেছি শুকনো লঙ্কা, ঘর বলতে একটু রাখতে হয়, সেই জন্য মাঝে মাঝে তরকারিতে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম, একটু প্রয়োজন পড়ে, তো হাতের কাছে পাই না, তাই আজকের বাজারে গেছিলাম মনে পড়লো আর সেই সঙ্গে এনে রাখলাম। বৃষ্টিতে পোকামাকড় যেমন হচ্ছে তেমন এই যে ফড়িং লাফ দিয়ে এসে পড়লো। রাতে রান্না করব, টমেটো দিয়ে একটু মাছের ঝাল করব, আর 1 ডাল পুঁই শাক দিয়ে কুমড়োটা মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি বানাবো। ছোট ছোট করে 2টো তরকারি করব, তবে ছোট ছোট করেই করব একটু।
মাছটা নুন হলুদ মেশানো করে সবজি কেটেছি, এদিকে চাল মেপে এনে ধুয়ে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো ধুয়ে নিয়েছি। এখানটায় কুমড়ো, আলু, পুঁই শাকের ডাঁটা ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য। তেল কড়াই খুব ভালো গরম হয়ে গেছে, ধমায়িত কড়ার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মিশিয়ে রাখা মাছের টুকরো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটি এই যে উল্টে দিলাম। মাছগুলো ভাজা করতে দিয়ে এদিকে আমি টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 2 ভাগে কুচিয়েছি, একটু রসুন থেঁতো করে নিয়েছি শিলে ফেলে, 2 ভাগে আদা গ্রেট করে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব সুন্দর করে। ভাত ওদিকে ফুটে গেছে আমার। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো একটা টিফিন বক্স। আর এই মাছ সব কিন্তু আজকে রান্না করবো না, কিছুটা ভেজে রেখে দেবো আগামী দিনের জন্য। প্রথম খোলার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আর যে মাছ আছে দ্বিতীয় খোলা দেবো, মাথাটা সবার শেষে ভাজা করবো। দ্বিতীয় খোলার মাছও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো একে একে। এবার সব শেষে মাথাটা ভাজা হওয়ার জন্য দেবো। মাথাটা ভাজা হয়ে গেছে, মাছের যে মাথাটা সব শেষে ভাজার জন্য রেখেছিলাম সেটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে, তার মধ্যে দেবো শুকনো লঙ্কার টুকরো, দেবো একটু তেজপাতা, তার সঙ্গে দেবো আদা, তাতে দিয়ে দেবো টমেটো কুচি, আর দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা। মশলাটা একটু ভাজা হলেও ততক্ষণে আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। ফ্যান ধরিয়ে নেবো ভাতের ফ্যান ধরিয়ে নিয়েছি। এবার এই যে মশলাটা করেছিলাম এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু, কুমড়ো, পুঁই শাকের ডাঁটা। এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ। আর এটা হলুদ দিলাম, সরি আমার একটু বলতে ভুল হলো। এই হলুদটা আমাদের বাড়ির হলুদ, মানে ঝড়খালির হলুদ, তাই একটু পরিমাণে বেশি দিতে হয়, কালারটা কম হয়। আর দেবো পরিমাণ মতো লবণ। এবার সবজিটাকে ভালো করে এপাশ ওপাশ নাড়ে আর ঢাকা দিয়ে একটু কষাই করে নেব। ঢাকা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা, দিয়ে আর ঢাকা দেবো। মাথাটা একেবারে একটু ভেঙে দিয়েছি, আর তরকারি এদিকে কষাই করে নিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দেবো, তাহলে পুঁই শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছের মাথা দিয়ে পুঁই শাক আলুর তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে পুঁই শাক আলু রান্না করার পরে কড়াইটা ধুয়ে এনে আবার বসিয়ে দিলাম মাছের ঝাল বানাবো, তাই একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াই তেল দেওয়ার পরে কড়াটা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দেবো। প্রথমেই দেবো কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরো। কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো একটু একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো রসুন থেঁতো করা, তারপর দেবো আদা গ্রেট করে নিয়েছিলাম আদা দেবো, আর সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের টুকরো, রসুন, কাঁচা লঙ্কা, আদা ভালো করে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে ওর মধ্যে দেবো একটু
লবণ, হলুদ, একটু ধনের গুঁড়ো, দেবো একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আমি। মশলাগুলো সব একসঙ্গে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। মশলাগুলো জল ঢেলে দেওয়ার পর ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরো। মাছের ঝাল পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটু ওপর থেকে শাহি গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব। নিজে হাতে আজকে বাজার করে নিজের মনের মতো করে আজকে রান্না করেছি। অনেকটা সময় নিয়ে অনেক ভালোবাসা যত্ন করে রান্না করেছি আমার প্রিয় মানুষটার জন্য। এখন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, ঘড়ির কাঁটাও আর 5 মিনিট বাকি আছে 10টার ঘরে যেতে। তবে এখনও আমাকে বেশ কিছুক্ষণ পথের দিকে পথ চেয়ে অপেক্ষা করতে হবে। রান্নাবান্না তো হয়ে গেল, এখন আমি যাব নিজে একটু ফ্রেশ হয়ে নেব। হালকা একটু স্নান করব, কারণ ঘেমে গেছি অনেকক্ষণ, যেহেতু আগুনের ধারে ছিলাম একটু ঘাম হয়েছে গায়ের মধ্যে, কেমন একটা হচ্ছে, তাই একবারে স্নানটাই সেরে নেব রান্নার বাসন মেজে। রান্নাবান্না করে যে মানুষটার জন্য পথ চেয়ে বসেছিলাম এসে গেছে সেই মানুষটা। এসে সবার প্রথমে তুমি ঘরে এসো, তারপর অন্য কথা হবে। কথা? হ্যাঁ, আমি কিছু বলবো পরে, সেটা পরে, এখন না। আগে ফ্যানের তলায় বসো। আমাদের কত কথা বলবার আছে। আমরা সকাল থেকে সারাদিন যে কয়েকটি কথা বলি সেটা সবটাই প্রয়োজনীয়। এই যেমন, দাদা একটু সরে বসবেন, অটোতে বাসে, অথবা দাদা খুচরো হচ্ছে না, এটা সব কিছুই প্রয়োজনীয়তা। অথবা কাস্টমারের সঙ্গে হেসে হেসে ডিল করা, অথবা বসের সামনে গিয়ে হেসে হেসে আমার কথাটা বলা। বাড়ি ফেরবার সময় একটু কষ্ট হচ্ছে, তবুও দৌড়ে দাদা একটু সাইড দিন। এই কথাগুলো সবটাই প্রয়োজন ভিত্তিক, কিন্তু মনের কথা বলবার জন্য অবশ্যই মনের মানুষের দরকার হয়। কত কথা বলা হয় না, কত সময় কথা বলবার জন্য অপেক্ষা করে। কত সময় আছে শুধু কথা বলা হয় না বলে কত মানুষের সম্পর্কটা নড়বড়ে হয়ে যায়। শুধু কথা বলা হয় না বলে কত সম্পর্ক ডুংরে কাঁদে। শুধু কথা বলা হয় না বলে গলার কাজটা কেমন যেন কণ্ঠরোধ হয়ে যায়। আর এই কথাগুলো যখন বলতে পারা যায়, তখন মনের মধ্যে একটা হাসি আনন্দ কাজ করে। সেই কথাগুলো বলতে পারাটাই মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় দিনের শেষে। কত কথা জমে থাকে, সেগুলো না বললেই নয়। খেতে বসেছি, প্রিয় মানুষটা ক্যামেরা ধরে আছে, ক্যামেরা একটু পরে নামিয়ে রাখবে, সামনাসামনি মুখোমুখি দুজন মানুষ। পৃথিবী থেকে 100 মাইল দূরে কেউ একজন হয়তো দূর থেকে দেখছেন আর বলছেন ভালো থাক তারা, যেমনটা আপনারা বলেন ক্যামেরা ওপার থেকে। এতটা ভালোবাসা, এতটা আশীর্বাদ পাথেয় করে চলতে চাই। অনেকটা পথ এগোতে হবে, শুধু আপনাদের আশীর্বাদটাই একমাত্র কাম্য। সারাদিন পরে স্নান শেষে এখন খেতে বসেছি, আর নিশ্চয়ই সুগন্ধ যা বলছে ভালো কিছু, অর্থাৎ আমার পছন্দের কিছুই হয়েছে বলে মনে হয়। দেখাচ্ছি একটু পরে। আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে কুমড়ো, আলু, পুঁই শাকের একটা চচ্চড়ি বানিয়েছি। এটা খেয়ে দেখো। আর একটা কি বানিয়েছি একটু দেখি দাও। আরেকটা এই যে যেটা তুমি খুব পছন্দ করো আমার ও হাতে। আচ্ছা আচ্ছা, মাছের ঝোল। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর রান্না করেছো। একটু আগে বলছিলাম না, কত কথা বলা হয় না। আমার মনে হয় সারাদিনের জমে থাকা কথাটা তুমি এটা দিয়েই বলছো আমাকে। কত সুন্দর রান্না করেছো। তুমি তো এখনো মনে হয় খাওনি। না না, আমি এখনো খাইনি। খেয়ে দেখো, সত্যি ভালো রান্না করেছো। মাছের ঝোল সাথী বরাবরই ভালো বানায়, আজও তার ব্যতিক্রম নয়। খেয়ে খুব তৃপ্তি অনুভব করছে। আর সেই সঙ্গে সঙ্গে এই রাত্রিবেলা এই ভিডিওটাকে সমাপ্ত করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। শুভরাত্রি।